হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে, এবং আজকের ব্লগটা টোটালি ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কুমিল্লার কোনো জায়গায় নাই। আজকে আমরা যাইতেছি হলো সীতাকুণ্ড, এবং বাই ট্রেনের লেগে অপেক্ষা করতেছি। ট্রেন আসার কথা 5টা বাজে, ট্রেন আসতেছে 7টা বাজে। তো বর্তমানে কয়টা বাজে, মানে 6:56 বাজে সকাল। আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছি, কোন সময় আসে ঠিক নাই। তো আপনারা দেখতে থাকেন এবং ব্লগটা এনজয় করেন। মনে হয় 2টা ব্লগ হইতে পারে কিংবা একটা হইতে পারে, দেখা যাক কি হয়। তো আমাদের প্ল্যান, মানে ট্যুর প্ল্যানটা এখনো গুছানো হয় নাই, কারণ সব এলোমেলো হয়ে গেছে। 5টার ট্রেন 7টায় আসতে আসতে, বুঝতে তো পারতেছেন। তো দেখতে থাকেন, তো লেটস এনজয়। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে। আমি কষ্টগুলো হাতে নিয়ে। তো গাইস, ভিউ দেখতে দেখতে আমরা স্টেশনে পৌঁছে যাই। এটা হচ্ছে সীতাকুণ্ড স্টেশন। তো আমরা এই ট্রেনটা দিয়ে আসছিলাম লাকসাম জংশন থেকে। আমরা টোটাল 7 জন এই ট্যুরটা দিতেছিলাম। ভাই ট্রেন নিয়ে যে একটা প্যারা ছিল, সকাল 5টার ট্রেন 7টায় আসছে, এটা তো বললামই। তো এইখান থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাব, এবং এই ব্লগটা চন্দ্রনাথ পাহাড় নিয়ে হবে। তো চন্দ্রনাথ পাহাড়ে আমরা যাই 7 জন, এবং প্রত্যেকজনে 10 টাকা করে নিয়েছিল, মানে 6 জনের ভাড়া নিয়েছিল সিএনজি থেকে। তো আমরা সিএনজি থেকে নেমে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেই। তো আমরা বাম সাইডের রাস্তাটা দিয়ে যাব, কারণ ডান সাইডেরটা পুরাটাই সিঁড়ি, এবং সিঁড়িগুলা অনেক খাড়া খাড়া, তাই জন্য উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। তাই আমরা বাম সাইডের সিঁড়িগুলা বেছে নেই। তো গাইজ, আমরা বাম দিকের পথটা বেছে নিয়েছিলাম যাতে উঠতে সহজ হয়, এবং এই পথটা এক এক সময় এক এক রূপ ধারণ করতেছিল। এক এক সময় আমরা ইটেরটা পাইতেছিলাম, আরেক সময় ঢালাই ছিল, আরেক সময় কিছুই ছিল না, এমন একটা অবস্থা। তারপর আমরা এই 7 জন আমাদের জার্নিটা শুরু করি, এবং আমরা সর্বশেষ চূড়া পর্যন্ত যাই। অনেক কষ্ট হয়েছে গাইজ, কারণ হইলো ওই দিনটা অনেক রোদ চলছিল এবং গরম ছিল। আমরা যাওয়ার সময় পানি নিয়েছিলাম, কারণ হলো অনেক গরম ছিল, তার উপরে আবার অনেক পানি। উপরে যেহেতু উঠবো, তাই জন্য পানিটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কিন্তু আমরা 7 জনে মাত্র 2 লিটার পানি নিয়েছিলাম, এটা একটা সমস্যা হয়ে গেছিল। তো আমরা এখানে দাঁড়াইলাম, দাঁড়াই এই ভিউটা দেখলাম, এবং এখান থেকে উপরের ভিউটা দেখা যায়। তো আমরা আবারও জার্নিটা স্টার্ট করলাম। আমরা একটু বসি, কথা বলি, জিরাই, আবার ওঠা শুরু করি। মানে মনে করেন যে একটু সামনে যে আবার বসা পড়ি, এমন একটা অবস্থা। তো আমি আরেকটা ভুল ডিসিশন নিই, সেটা হলো আমি ক্যাশ না নিয়ে আমি নিয়ে যাই হলো স্যান্ডেল শু, এবং এটা দিয়ে পাহাড়ে উঠতে অনেক কষ্ট ভাই। কেউ হলো ক্যাশ ছাড়া যায় নেই পাহাড়ে যারা উঠবেন। তো আমি সবাইকে সাজেস্ট করবো অবশ্যই ক্যাশ নেবেন। এই পথটা এত খাড়া ছিল, এবং এখানে কোনো সিঁড়ি ছিল না, বস্তা দিয়ে রাখছে কোনো রকমে চলার মতো, এমন একটা অবস্থা। এবং আমরা এই পথ দিয়ে উঠতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ তারপরে আমরা এখানে দাঁড়াই। গাইজ, এখানের ভিউটা বলে বোঝানোর মতন, আমি সুন্দরভাবে নিতে পারি নাই, কারণ এখানে সবাই ছবি তুলতেছিল। তারপরে এটা হলো কোথায় জানেন গাইজ, একটু চূড়ায় ওঠার একটু আগে আমরা এখানে বসে আবার রেস্ট নিতেছিলাম। আমরা এখানে কিন্তু অনেকটা পথ উঠছি, তো ব্লগটা খুবই গুছাইয়া হয় না, অগুছালো ভাবে হইতেছিল। তো গাইজ, এটাই সেই টপ ভিউ, এবং 1017 ফুট উপর থেকে এই ভিউটা নিছি। অমায়িক দৃশ্য। আমার এই ভাঙাচোরা মোবাইলে তো বুঝতেছেন না, আর চোখে দেখলে চোখে শান্তি, এক কথায় অসাধারণ। অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে। আমি কষ্টগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে তোর স্মৃতির মাঝে সব অনুভূতি কুড়িয়ে রেখেছি ডায়েরির ভাঁজে। যদি পারিস তবে ফিরে আয় না তুই আরেকটি বার, তোকে দেখে স্বস্তি ফিরুক মনে আবার। মুখ
বুক ফুটে আমি বলবো না আমি ভালো নেই। তো এখানে সবাই জিরায় নিলাম এবং আমি নামার সময় আমরা একটু এনার্জি গেইন করার জন্য সবাই খেয়ে নিলাম। তো এখানেও আমি আনারস খাইতেছিলাম, আনারসটা সেই মজা ছিল, এখানে ঝাল মরিচ মরিচ টরিচ দিয়ে। তো এখানে দেখেন গাইজ, এই সিঁড়িটা এত খারাপ, মানে এখান দিয়ে যদি উঠতাম গাইজ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো আমরা ডিসাইড করছিলাম এখান দিয়ে উঠবো না, এখান দিয়ে নামবো। এবং নামি এখান দিয়ে নামতেই গাইজ অনেক কষ্ট হয়ে গেছে, কারণ এই সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া। নামার সময় বেশি ফুটেজ নিতে পারি নাই, এবং ফুটেজগুলো হাওলাত করে, এটা আমার বন্ধুর মোবাইলের ফুটেজ, ফরাদের মোবাইলের ফুটেজ, এটা এখান দিয়ে নামতেছিল, তো আমি মোবাইলে ফুটেজ নিতে পারি নাই। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে। আল্লাহ হাফেজ, পিচ।